তোমরা বলো দেখি আমরা কোথায় যাচ্ছি সবাই মিলে ঘুরতে এই বিকালবেলা। অবশ্য ভিডিওর স্টার্টিংটা দেখে তোমরা বুঝেই গিয়েছো যে আজকে আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম। প্রথমত রাস্তার সাথে পরিচয় করিয়ে দিই। বাড়ি থেকে বের হবার পর বড় চৌপতি পার হয়ে নিউটন ক্রস করে ফ্লাইওভার আসাম গেট পার হয়ে জংশন লেচুতলার রাস্তায় ভিতরে ঢুকলেই এই মেলাটা তোমরা সবাই পেয়ে যাবে। জানো তো বন্ধুরা, আমি যা কিছুই করি না কেন আর যেখানেই যাই না কেন তোমাদের সাথে কিন্তু সবটাই তুলে ধরার চেষ্টা করি। তো বাড়ি থেকে হঠাৎ করে যাওয়ার কোনো প্রোগ্রামই ছিল না। বর এসে বলছে চলো চড়ক পুজোর মেলায় যাই। শেষ হতে না হতেই রেডি হয়ে পড়েছি। বছরে একবার আবার একদিনই, এরকম না যে দুদিন। আর মেলায় ঢুকতেই দেখো বাচ্চাদের এগুলো বসেছে খেলনার। তো এগুলোর সঠিক কিন্তু আমি নাম জানি না। তোমরা যদি কেউ নাম জেনে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর দেখো এই মেলায় না প্রচুর ফুলের দোকান বসেছিল, যেদিকেই যাচ্ছিলাম ফুল আর ফুল। পুরোটা মেলা কিন্তু খুব ভালো করে ঘুরেছি। আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, এখানে লাইট তো ছিল কিন্তু সেরকম খুব লাইট ছিল না। আর আমার কাছে তো জানোই তোমরা লাইটের কোনো ব্যবস্থাই নেই। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখে নিও। দেখো, আর আমি কিন্তু অনেক ফুলের প্রেমী, আর ফুল কিনতে পারি চাই না পারি, ফুলগুলোকে অবশ্যই মোবাইলে তুলতেই হবে। আমার খুব ভালো লাগছিল ফুলগুলো দেখে, মনে হচ্ছিল সব ফুল যেন বাড়িতে নিয়ে আসি। কারণ এতই ব্যস্ত যে এখানে চড়ক পূজা হচ্ছে এটাই আমার নজরে পড়েনি। নজরে পড়তেই নমস্কার দিয়ে একটু প্রসাদ মুখে নিয়ে নিলাম। আর ভাবছিলাম এখানে না আসলে হয়তো ঠাকুরের প্রসাদটাই মুখে দেওয়া হতো না। মাঠের মাঝখানে তো চড়ক খেলা দেখাচ্ছে, এখানে কিন্তু ঠাকুরের পুজো হচ্ছিল। আর তোমরা ভেবো না যে আমি একই ভিডিও বারবার ছাড়ছি, কারণ হচ্ছে আমি যেখানেই যাচ্ছিলাম না এখানে প্রচুর ফুলের দোকান বসেছিল। এক দুইটা খেলনার দোকানের পরই ফুলের দোকানেই বেশি ছিল। মনে হয় পুরো মেলাটাতে ফুলের দোকানেই ভরপুর। আর আমার ছেলে একটা জিনিস পছন্দ করেছিল, তো এখানে একটু দাম বেশি বলছিল, তাই আর কিনে দেওয়া হয়নি। এখানে তো জিনিসের দাম কমই আছে অন্য সব মেলার থেকে, কিন্তু সব দোকানে কিন্তু সমান নয়। কোনো দোকানে বেশি বলছিল, কোনো দোকানে কম। একটু দেখে শুনে জিনিস কিনলেই হবে। ঘুরতে ঘুরতে চলে এলাম খাবারের দোকানের এখানে। খাবারের দোকান দেখে লোভ লাগছিল, আর ভাবছিলাম খেতে তো পারবো না আজকে নিরামিষ, একবেলার জন্য খাওয়া ভঙ্গ করলে চলবে না, কি খাবো। তারপর ওখানে দেখো খেলা দেখাচ্ছিল, সামনে প্রচুর ভিড়, যাইনি, দূরের থেকেই দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। আর ভাবছিলাম যে কি খাওয়া যায়। তো এই মেলাতে ভেলপুরি ছাড়া আর বাবা পিঠা ছাড়া কিন্তু নিরামিষ কিছুই পাওয়া যায় না। এদিকে তো ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে আবার ছেলের নজরে পড়লো বাইকে চড়বে। আগে তো মানে নজরে পড়েনি, তো ঠিক আছে বাইকে চড়িয়ে নিলাম। আর ওদিকে কিন্তু আমার মনে ঘুরপাক খাচ্ছিল যে মেলায় আসছি কিছু খাবো না, তা তো হয় না। যাই হোক, ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম চুড়িমালা কানেরের দোকানে। কিছু না কিছু তো কিনতেই হবে। আর দেখো এখানে কানেরের দাম খুবই কম ছিল। খুব সুন্দর একটা কানের কিনে নিয়েছি মাত্র 50 টাকা। এখানে যাই নেও না কেন 50 আর 100 টাকাই ছিল। তো আমি 50 টাকারই একটা কানের সেট কিনেছি, যেগুলো হচ্ছে টানা সিস্টেম। তো আর হচ্ছে ভেলপুরি খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন প্রায় কিন্তু 8টারও বেশি বাজে, যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। আর দেখো দিনের বেলার রাস্তা তো দেখেছো, আর রাতের বেলাটা খুবই সুন্দর লাগছে। আমরা বাড়িতে হয়ে ফ্রেশও হইনি, বাড়িতে ঢুকা মাত্রই আবার চলে গেলাম পাশের বাড়িতে। আজকে এখানে ওদের বাড়িতে কালী পূজা হবে, আর এদিকে খিচুড়ি বসানো হচ্ছে। তো নিশ্চয়ই ভিডিওটা অনেক বড় হয়ে গেল, জানি হয়তো অনেকেই দেখবে না। তো আজকের মতো এখানেই টাটা বাই বাই, গুড নাইট। ভিডিওর জন্য অপেক্ষা করো।